এক্সকিউজ মি, কোন আচার্য? সে নাম নেব না, সে মহাপণ্ডিত। তাকে রোজ ভোরবেলা উঠে ওই চিরতার রস করে দিতাম। কি চিরতার রস? হ্যাঁ, চিরতার রস। আচার্য বলতেন, বুঝলি গোবিন্দ, সকালটা শুরু করবি তেতো দিয়ে, সারা দিন মিষ্টি মিষ্টি যাবে। হ্যাঁ, তখন উনি লিখতেন, বুঝতে পারলেন? আমি ওনাকে বললাম যে আচ্ছা আচার্য, ললন্তিকা মানে কি? কি ললন্তিকা? হ্যাঁ, ললন্তিকা। তারপর ওই ধরুন ওই বিজিগিষা। এই কি বলছো? কি তুমি কি বলছো? আগে শুদ্ধ বাংলা বলছি। দিদিমণি, আপনি তো এমএ পাস, আপনি একটু এই বিষয়ে আলোকপাত করুন। আবার শুদ্ধ ভাষা কেন বলছো বলো? আচার্য বলেছিলেন, বুঝলেন, ভাষার সৌন্দর্য হচ্ছে ভাষার শুদ্ধতায়। যখনই ওই মিশ্র ভাষা আসবে বুঝবেন ভাষা বিপদগামী। আরে তুই চিৎকার করছিস কেন? ও কি ভালো কথা বলেছে বল। কে 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 পারবে বলো দেখিনি? ললন্তিকা মানে কি, বিজিগিষা মানে কি বল। পণ্ডিত হয়ে বসে রয়েছে, বল। এই শোনো, আমি কনভেন্টে পড়েছি, আমি বলতে পারবো না, আমি বাংলা ভাষা জানি না। এটাই তো বিপদ। ডালি দিদিমণি, আপনি বাংলা ভাষা জানেন না? আহ, সুন্দর ভাষা। ওই বাংলা ভাষা যখন মুখ থেকে বেরোয়, গোটা গোটা করে কানে যায়, কান থেকে সোজা হৃদয়ে পৌঁছে যায়, তাই না রুমকি দিদি? আমার ঠপ দিয়েই পালাবো, আবার সবাইকে ঠিক সম্মোহিতও করে দেবে। কি রুমকি দিদি, বুঝলেন কিছু? আপনি একটু আমাদের বুঝিয়ে দিন না। শুনবেন? শুনুন তাহলে। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক হে ভগবান। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক হে ভগবান। বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা। বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা। সত্য হোক, সত্য হোক, সত্য হোক হে ভগবান। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য
অপূর্ব, সাধু সাধু। বাবা বাবা বাবা, আহা, কি ভালো গান গায় গো বটে, এ তো একেবারে জুয়েল গো বটে। এই এসো এসো, তোমার প্রেশারটা একটু দেখে দিব। আমার প্রেশার ঠিক আছে, আমার প্রেশার ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওই রোগ থাকে তো মনে, সব গিয়ে শরীরে বাসা বাঁধে। ডাক্তারবাবু আপনি বরং আমার এই কর্তাবাবুকে দেখুন। কর্তাবাবুকে দেখুন, বট গাছের মতো সবার মাথার ওপর উনি দাঁড়িয়ে আছে। হ্যাঁ, উনি যেন অনেক বছর বাঁচেন। ওই মনি ঋষিরা হন না, যারা যোগী পুরুষ হন, তাদের মতো যেন ওনার জীবন হয়, ততদিন যেন উনি বাঁচেন। হ্যাঁ, টপ দিয়ে চলে যাচ্ছে। তা ওই ললন্তিকা মানেটা বলো, তারপরে কি যেন বিজিগিষা, সেটার মানেটাও বলো। আগে 1 মিনিট। এই নিন বাংলা অভিধান, পড়ুন, জানতে পারবেন। ধরুন ধরুন। আপনাদেরও বলছি, সবাই বাংলা ভাষাকে ভালোবাসুন, বাংলাকে ভালোবাসুন। মিস্টিরিয়াস, রহস্যজনক। আমি বলছি ও কোনো বড় স্কিম নিয়ে এখানে এসেছে। না না, ও আমাকে ফর্ম ফিল আপ করতে। চুপ কর তো, পটে যাস না। হ্যাঁ, পটে যাস না। এই লোকটা একটা ঘাঘু লোক। আমি শুধু ভাবছি ও কি না জানে। বড় ভালো ছেলে, বড় ভালো। কোন মার জন্ম দিয়েছে কে জানে, সে রত্নগর্ভা। ঠিকই, সে রত্নগর্ভা। আসুন, আরে আসুন আমার সাথে আসুন। আরে ছাড়ো, কোনো কথা বলবেন না, আসুন এখানে বসুন। না না না, কেন? বসুন না আপনি। না, আমি এখানে বসি না। কেন? না, আমি এমনি বসি না। কেন? আরে কি তখন থেকে কেন কেন করছো? উনি বাড়ির কাজের লোক, তাই উনি এই টেবিলে বসেন না, উনি মেঝেতে বসে খান। ও, কিন্তু আমি যতদূর জানি উনি এ বাড়িতে আপনাদের চেয়ে অনেক আগে থেকে আছে। তাতে কি স্ট্যাটাস পাল্টে যায়? কাজের লোক কাজের লোকই থাকে। আচ্ছা, এইসব নিয়ে ঝগড়াঝাঁটি করার কোনো দরকার নেই। তুমি আর আমি পরে রান্নাঘরে বসে খেয়ে নেবো, কেমন? কিন্তু ডালি রাতে কি খাবে? কেন? যা রান্না হয়েছে তাই খাবে। যা রান্না হয়েছে মানে? সব তো নিরামিষ হয়েছে, ডাল ঘ্যাট এইসব ডালই খাবে। হ্যাঁ, এই পুঁই শাকের চচ্চড়ি খাবে ও? হ্যাঁ, মুগ ডাল লাউ দিয়ে এটাও খাবে? আর তার সঙ্গে নাকি আলু পটলের তরকারি। থোড়ের ছেচ কি, খালি থালা ছুঁড়ে ফেলে দেবে। আর যদি রাতের বেলা ডালি না খেয়ে থাকে, তাহলে প্রতাপ নারায়ণ চৌধুরী তোমাকে পিটবে বলে রাখলাম। কারণ উনি ওনার নাতনি না খেলে কিছু মুখে দেন না, বুঝতে পেরেছো? ও নিয়ে আপনারা ভাববেন না, আমি ওনাকে ঠিক খাইয়ে দেবো। এসব খাওয়ার ডালি মুখেও তুলবে না। আজকে আমি স্পেশাল আইটেম করেছি ওনার জন্য। কি? ওই হুনুনুলুর আইটেম। কোথাকার? তিলুলু, এই ডিনার সার্ভ করো। ও মা, এগুলো কি? Dance with Portugal Bindo.